বান্দার আল্লাহর সম্পর্ক গভীর হয় দোয়ার মাধ্যমে। বলে যে যত বেশি দোয়া করে সে আল্লাহর কাছে তত বেশি প্রিয়। বলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। এজন্যই তো আল্লাহর রাসূল হাদিস শোনায় দেন, আদ-দুআউ মুখুল ইবাদা। বলে সকল ইবাদতের মূল হলো দোয়া। দোয়া করতে হবে কার কাছে? বলে আল্লাহর কাছে দোয়া। আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই দিবে। বলে অসম্ভব জিনিসগুলো দিয়া দেয় কে? বলে আল্লাহর কাছে যা খুশি চা। বলে অসম্ভব মনে হচ্ছে এটা সম্ভব না। বলে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আছে? কথা বলে না। আছে অসম্ভব কিছু? বলে আল্লাহর কাছে অসম্ভব কিচ্ছু নাই। আল্লাহর কাছে সব চাইতে। আল্লাহ নবীর এক সাহাবী যুদ্ধে যায়, জিহাদে যায়। জিহাদে যাওয়ার সময় রাস্তা দিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যায়। যাইতে যাইতে হঠাৎ করে ঘোড়া গর্তের ভিতরে পা পড়ে ঘোড়াটা মারা যায়। সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে, বলে মালিক, জিহাদে হেঁটে যাওয়ার মতো শক্তি আমার নাই, আমার ঘোড়াটা গর্তে পড়ে মারা গেছে। ওগো আল্লাহ, এই ঘোড়াটাকে জীবিত করে দেন। মৃত জিনিস জীবিত হওয়া মনে হয় আমাদের কাছে অসম্ভব, আল্লাহর কাছে কি অসম্ভব? জোরে বলেন। সাহাবী দোয়া করতে দেরি হইছে, ওই জীবিত ঘোড়া মৃত ঘোড়া জীবিত হইতে দেরি হয় না। বলে দোয়া করতে দেরি হয়েছে, দোয়া ছাড়তে দেরি। যেই ঘোড়া পড়ে মরে গিয়েছে ওই ঘোড়া জীবিত হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। বলে জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। বলে তিনি তো সব কিছু দিতেই সক্ষম, কিন্তু দুনিয়ার মানুষ সব কিছু দিতে সক্ষম না। কথা ঠিক কিনা? বলে দুনিয়ার কোনো মানুষ সব দিক থেকে সক্ষম নয়, সবল নয়। মানুষ মানেই হলো অক্ষম। বলে দুনিয়ার কোনো মানুষ কোনো পাওয়ার কোনো ক্ষমতা কোনো কিছুই সক্ষম নয়। যদি দুনিয়ার মানুষ সক্ষম হতো তাহলে যারা 16 বছর ক্ষমতায় ছিল তারা কি চেয়ার ছেড়ে পালাইতো? কথা বলে না। পালাইতো তারা? তাদের মিশন ছিল যে আমরা 50 সাল পর্যন্ত থাকবো, 41 সাল পর্যন্ত থাকবো। কিন্তু তাদের দিলের ভিতরে এতটুকু ভয় ছিল না যে আমরা দুনিয়ার মানুষ সব কিছুতে সক্ষম নয়। যিনি একমাত্র সক্ষম তিনি কে? মুসলমানের জবান খুলে বলেন তিনি কে? বলেন যিনি সব দিক দিয়ে সক্ষম তিনি হলেন আমার আল্লাহ। তিনি যা চান তাই করতে পারে, মানুষ যা চায় তা করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমাদের ভিতরে যাদের ভিতরে অহংকার এসে গিয়েছে, যা আমি মনে হয় সক্ষম, যারাই মনে করেছে আমি টিকে থাকবো, আমি অনেক দিন থাকতে পারবো, তারাই ধ্বংস হয়েছে। কথা ঠিক কিনা? নমরুদ মনে করেছিল আমার উপরে কেউ নাই, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ ওই নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছে। কথা ঠিক? ফেরাউন মনে করেছিল যে আমি সবচেয়ে বড় খোদা, আমার কোনো ধ্বংস নাই। আল্লাহ বলেন যে না না, আমি আল্লাহ হইলাম সবল, আমি আল্লাহ সক্ষম, তোমরা সক্ষম নয়। যারাই মনে করবে চিরকাল বেঁচে থাকবে, চিরকাল ক্ষমতায় থাকবে, আমি আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দেব। কথা ঠিক কিনা বলেন? শেখ হাসিনাও মনে করেছিল 16 বছর থাকছি, জীবনে কেউ সরাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে না না, তুমি সক্ষম নয়, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকেই রাখি, আমি আল্লাহ যাকে খুশি তাকেই নামায় দেই, আমি আল্লাহ যাকে খুশি ইজ্জত দেই, আমি আল্লাহ যাকে খুশি বেজ্জতি করি। কথা বলেন ঠিক না বেটি? অতএব আমার আল্লাহ তো সমস্ত ক্ষমতার অধিকারী। চাইতে হবে তো আল্লাহর কাছে, যাবো তো আল্লাহর কাছে, চাইবো তো নাকি? কথা বলে না। চাইবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, দ্বিতীয় কোনো জায়গায় চাওয়া। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ দরকার। আল্লাহর কাছে কি চাইবেন? সন্তান চাইবেন, বিবাহ শাদী দরকার, আল্লাহর কাছে বলবেন। টাকা পয়সা দরকার, আল্লাহর কাছে বলবেন। এখন বলবেন যে হুজুর বিবাহ দরকার, ঘটকের কাছে বললেই তো হয়। কথা ঠিক না ঠিক? ঘটক তো বিবাহ পড়াই দিবে। যে বলে না, ঘটক পারে না, আল্লাহর পক্ষ থেকে হুকুম হতে হয়। কথা ঠিক না ঠিক? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহর কাছে কেমন চাইবা? বলে আল্লাহর কাছে কেমন চাইবা? বলে তোমার জুতার ফিতা দরকার, সেটাও চাইবা কার কাছে? জোরে বলেন কার কাছে? বলে জুতার ফিতা দরকার, সেটাও আল্লাহর কাছে চাইবো। তুমি বলবা হুজুর জুতার ফিতা কেন আল্লাহর কাছে চাইতে হবে? পকেটে টাকা আছে, বাজারে জুতা আছে, ফিতা আছে, কিনা নিবা?
আল্লাহ বলেন যে জুতা তোমার কাছে, টাকা তোমার কাছে, তুমি জুতা কিনতে পারবা, এটা তোমার ক্ষমতার মধ্যে, এটা তোমার আওতার মধ্যে, কিন্তু তোমার পা তো তোমার আওতায় নাই। কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক জোরে বলেন আল্লাহ। অতএব সবকিছু চাইবো আল্লাহর কাছে। আজকের মেসেজ একটাই, যে দুনিয়ার অন্য কোথাও আমরা চাইবো, হাত পাতবো বা কার কাছে? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার থেকে অনেকটা অসহায় ছিলেন। বলেন আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী তার মার গল দুনিয়াতে আসলেন, মা চলে গেলেন 6 বছর। যার বাবা নাই, যার মা নাই, উনি কি অসহায় না? কথা বলে না, উনি অসহায় না? বলে আল্লাহ নবী কেমন অসহায় ছিলেন? বলে মাঝে মধ্যে খানা খাইতেন, মাঝে মধ্যে খাইতেন না। বলে যখন ক্ষুধা লাগতো জমজমের পানি খেয়ে বাইতুল্লাহর সামনে শুয়ে থাকতেন। বলে ক্ষুধার তাড়নায় শুয়ে থাকতেন। বলে যখন যিনি নবুয়তি পাইলেন তখন ইহুদিদের পক্ষ থেকে আযাব আর আযাব, আযাব আর আযাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে অনেক দিন হয় খাবার খাই না, পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার জামাটা ওঠাও দেখি তোমার পাথরগুলো। আবু বকর সিদ্দিক জামা ওঠায় 2টা পাথর দেখায়। কয়টা? 2টা পাথর দেখায়। আল্লাহ নবী বলেন, আবু বকর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহ নবী নিজের জামা ওঠায় দেখায়, আল্লাহ নবীর পেটের ভিতরে 3টা পাথর বাঁধা। আল্লাহ নবী আবু বকরকে বলে, আবু বকর তাও মানুষের কাছে হাত পাতা যাবে না। এখন আমাদের অভ্যাস হলো কিছু হলেই মানুষের কাছে হাত পাইতে দিই। এটা আল্লাহ রাসূলও পছন্দ করতেন না, এটা আল্লাহ রাসূলও পছন্দ। অতএব আমরা মানুষের কাছে হাত পাতবো না। হাত পাতবো কোথায়? জোরে বলেন কোথায়? বলে মুসলমান যখন জায়গা চেঞ্জ করে ফেলছে, জায়গা চেঞ্জ করে ফেলছে, রবের দরবার ছাইরা অন্য দরবারে দৌড়ানো শুরু করছে, বলে তখন থেকেই মুসলমানদের অধঃপতন পৃথিবীর বুকে শুরু হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ আমরা তো যিনি মহান ক্ষমতার মালিক তাকে চিনি নেই, তার কাছে আমরা যাই না। আল্লাহ রাসূল বারবার বলেছেন সব আল্লাহর কাছে যাও, কারণ আমি নিজে, আল্লাহ রাসূল বলতেন যে আমি নিজে সবকিছু আল্লাহর কাছে চাই। বলে আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে 2 ওমর থেকে 1 ওমরকে চাইছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ 2 ওমরের 1 ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাসূল বলেন যে দোয়া আমি করেছি, আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু আমার একটা দুঃখের বিষয় হলো আমি যখন বাড়িতে যাই আমার মা আমার উপরে জুলুম করে, অত্যাচার করে। আমার মা কালেমা পড়ে নাই। ওগো নবী, আপনি একটু দোয়া কইরা দেন আমার মা যেন কালেমা পড়ে ফেলে। আবু হুরায়রা বলতে দেরি হইছে, আল্লাহ নবী হাত বাড়াইছে, বলে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি কালেমা দিয়ে দেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তুমি বাড়ির দিকে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাওয়া শুরু করছে। বাড়িতে গেলেন, গিয়ে দেখেন আবু হুরায়রার মা গোসলখানায় গোসল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম আমার মা গোসল করে বের হইছে, বের হয়ে আমার সামনে দাঁড়ায় আমার মা বলে, আবু হুরায়রা তুমি এতদিন যেই দলে ছিলা আমি তোমার মা আজ থেকে সেই দলে ঢুকে গেলাম। কি না দোয়ায় সব কিছু। আমি আমার আব্বাকে দেখছি যে বাড়ি থেকে বের হইতে গেছে, বলছে যে ছেলে দোয়া করো। কোথাও গেছে, আমি আমার আব্বার কাছে এই জিনিসটা দেখছি অনেকবার। যখনই বাড়িতে আসতাম, বাড়ি থেকে বের হচ্ছে, আব্বা ইন্তেকালের আগে প্রায় 8-9 মাস অসুস্থ ছিলেন, তো তখনও দেখতাম বাড়িতে আসলে কথা বলতে পারতো না বেশি একটা, তো বলতো যে একটু দোয়া করে বের হো, একটু দোয়া করে বের হো। এই জন্য বেশি বেশি দোয়া করো। আমাদের যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোতে বেশি বেশি দোয়ার আমল। আমরা মাদ্রাসাগুলোতে প্রতিদিন কোবাইল আল মাগরিব, আসরের পরে, মাগরিবের আগে এই মাদ্রাসাগুলোতে দোয়ার আমল হয়। দোয়ার আমল হয়, দোয়ার আমল হয়। এই দোয়ার ভিতরে এই এলাকাবাসীর জন্যই দোয়া করা। এই মাদ্রাসার ছাত্র আপনাদের জন্য দোয়া করে যে আল্লাহ যারা আমাদের মাদ্রাসার জন্য দান করে, সদকাহ করে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন।
এই মাদ্রাসাগুলোর ছেলেরা শুধু মাগরিবের আগে আসরের পরেই না, আপনারা শুনলে আরো আশ্চর্য হবেন। আমি নিজের চোখের দেখা যে আমাদের তালবে এলেমরা, আমি নিজের চোখে দেখছি যে অনেক এমন হয়েছে, রাত্রেবেলা মাদ্রাসায় গেছি তাহাজ্জুদের সময়, মসজিদ গুটগুটে অন্ধকার, আমিও মাঝে মাঝে রুম থেকে বের হতে ভয় পাই যে রাত্রেবেলা একা একা কেমনে বের হয়। এমন বহু রাত গেছে যে বের হয়েছি, বের হয়ে দেখি যে মসজিদের কর্নার এক তালবে এলেম বসে বসে কাঁদতেছে, ওস্তাদের জন্য দোয়া করে, মাদ্রাসার জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে। যেই ছাত্রগুলো এত দোয়া আপনাদের জন্য করে, তাদের পাশে থাকা দরকার আছে না? জোরে বলেন আছে না? কারণ একজন মাদ্রাসার তা মুহতামিম সাহেব যে, তার ভিতরে যে কতটা পেরেশানি থাকে, এটা যিনি মুহতামিম সাহেব না, তাকে বোঝানো যাবে না। আর আমাদের তালবে ইলমদের প্রতি যে কি পরিমাণে দরদ কাজ করে, কারণ আপনারা তো থাকেন দূরে, যারা আমরা তালবে ইলমদের সাথে থাকি, আমাদের মনে হয় পুরা দেহটা মিলেই তালবে ইলমদের পুরা ভালোবাসায় আটকানো থাকে। কারণ মাদ্রাসায় এমন এমন কিছু ছাত্র থাকে যাদের অবস্থা শুনলে চোখের পানি রাখা যায়। আজকে সকালবেলার ঘটনা, এক ছাত্র, আমার মাদ্রাসার ছোট্ট এক ছাত্র, তো আমি এতদিন ভাবতাম তার পড়াশোনা হয়তো তার বাবা মাই চালায়, তো আজকে হঠাৎ করে তার এক ফুফি মাদ্রাসায় আসছে, আইসা আমার সামনে বসে কান্না শুরু করে দিল। বলে যে হুজুর, আমি এই ছেলেটাকে আলেম বানাইতে চাই, ওর বাবা ওরে মাদ্রাসায় পড়াইতে চায় না, ওর যত টাকা পয়সা আছে সব আমি দিতে চাই, সব কিছু আমি দিব, যদি ওরে আমি হাফেজ বানাই, ওরে আমি আলেম বানাই। জান্নাতে তো শুনেছি যে কবরে যে হাফেজের বাবা হবে, হাফেজের মা হবে, তাদের মাথায় নূরের টুপি পরানো হবে, কিন্তু সে তো আমার ওরস জাতক সন্তান না, সে যদি হাফেজ হয় সেও কি আমাকে নূরের টুপি পরাবে? বলে আপনি যদি এতটুকু বলেন, আমি আমার জীবনে যতটুকু আছে সব দিয়ে এই ছেলেটাকে আলেম বানানোর জন্য চেষ্টা। আমি বললাম অবশ্যই আপনি তার পিছনে মেহনত করতে থাকেন। তারপরের যে গল্পটা, এটা শোনার পরে সবচেয়ে আশ্চর্য হয়েছি, মহিলাটা বলতেছে হুজুর, যতদিন বাইচে আছি ততদিন আমি করব, যদি আমার কিছু হয়ে যাবে, কেন কিছু হয়ে যাবে? পরে একটা কাগজ বের করে দিল আমার হাতে যে হুজুর এই হলো আমার রিপোর্ট, আমার শরীরে ক্যান্সারের বাসা বাঁধছে, বলে আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেব। তো মহিলা পারেন আমার হাত ধরে ফেলে, বলতেছে হুজুর আপনি আমার কাছে ওয়াদা দেন যে আমার যদি কিছু হয়ে যায়, আপনি আমার নামে কমসে কম আমার এই ছেলেটাকে হাফেজ বানানো পর্যন্ত, আলেম বানানো পর্যন্ত যতটুকু সাহায্য করা লাগে আপনি তাকে সাহায্য করবেন। আমি ওই মহিলার সাথে ওয়াদা দিয়েছি যে মা, শুধু আপনি না, এখানে এত যত এতিম গরিব অসহায় ছাত্র আছে, যারই সমস্যা তারই পাশে আমরা আছি। পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসার তালবে ইলমদের জন্য এইরকম ভাবে তাদের নিবেদিত প্রাণ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই এক একটা মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের সিলসিলা। দারুল উলুম দেওবন্দ যেরকম ভাবে চলে আসছে, আমাদের কওমি মাদ্রাসাগুলো এরকম ভাবেই চলছে। এক একজন মুহতামিম সাহেব থাকেন যিনি রাতকে রাত, দিন কি দিন ছাত্রদের জন্য 24 ঘন্টা চেষ্টা করতে থাকেন, ছাত্র কি খাবে, ছাত্র কিভাবে পড়বে, এই চিন্তা ফিকির নিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মুহতামিম সাহেবরা বারবার আপনাদের কাছে যায়, গিয়ে হাত পাতে যে হুজুর মাদ্রাসার ভাই, মাদ্রাসার জন্য এটা দরকার, মসজিদের জন্য এটা দরকার। এটাতে বিরক্ত হবেন না, বিরক্ত হওয়ার দরকার নাই, কারণ এখানে কিছু দেওয়া এটাই জান্নাতের জরিয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার জন্য তো অনেক করলেন, ঘর করলেন, দুয়ার করলেন, বাড়ি করলেন, সন্তানাদি শিক্ষিত বানালেন, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, কিন্তু আপনি যেদিন মারা যাবেন জানাজা পড়ানোর মতো কেউ নাই, আপনি যেদিন কবরে নামবেন আপনাকে শোয়ানোর মতো আপনার সন্তান নাই। আজকে এই ছাত্রগুলো, এই তালবে ইলমগুলো আপনার কবরের পাশে যাবে, আল্লাহর রাসূল বলেছেন 40 দিন কবরের আযাব মাফ। যাদের কারণে কবরের আযাব মাফ হয় তাদের পাশে থাকা দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা তো এখন ইসলামী সমমাননার যারা, ইসলামিক মাইন্ডের যারা, তাদের থেকে কেমন জানি একটু এটা থাকতে চাই, একটু দূরে দূরে থাকতে চাই। যারে হুজুর আইছে কি জানি চাইলায়, মাদ্রাসা করছে কি জানি বইলা ফেলে, আরে এটাই আপনার জান্নাতের জরিয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যুগে যুগে মুহতামিম সাহেব যারা ছিলেন তারা মানুষের কাছে চাইতেন, মানুষের কাছে হাত পাততেন। ওই যে দারুল উলুম দেওবন্দের কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলা, তিনার ইতিহাস যখন পড়ি, তার কিতাব যখন পড়ি, আমি নিজে নিজে একা একা বসে বসে কাঁদি যে ওনারা কেমন মুহতামিম সাহেব ছিলেন, আমরা কেমন মুহতামিম সাহেব, তাদের পায়ের ধুলো সমানও হতে পারিনি। বলে কাসেম নানুতুবি যিনি দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করেছেন,
যিনি প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেব ছিলেন, বলেন কাসেম নানুতুবি মানুষের দ্বারে দ্বারে গেছে। এরকম ভাবে দারুল উলুম দেওবন্দে অনেক দিন কোনো খাবার নাই, উস্তাদদের বেতন নাই। হুজুররা বারবার আসে যে হুজুর বেতনের ব্যবস্থা করেন, ছাত্ররা আসে হুজুর খাবারের ব্যবস্থা করেন, খাবার খাইতে পারি না। কাসেম নানুতুবি একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে দেখেন, আর সহ্য হয় না। তিনি চিন্তা করলেন ভারতের ভিতরে এখন অভাব চলে, কার কাছে চাইব? মানুষের কাছে যদি টাকা চাই মানুষ টাকা দিবে না। কাসেম নানুতুবি চিন্তা করলেন যে রিক্সা চালাবো। বলে বাহিরে গিয়ে রিক্সা চালাবো, ওই টাকাই না ছাত্রদের বেতন দিব। আবার চিন্তা করলেন যে না, যদি রিক্সা চালাই দারুল উলুম দেওবন্দের এরিয়াতে ছাত্ররা দেখবে, ওস্তাদরা দেখবে, লজ্জা পাবো, এটা করা যাবে। তিনি চিন্তা করলেন যে অনেক দূরে চলে যেতে হবে। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা নিজের গাট্টি গুট্টি গুছাইলেন, ব্যাগ নিলেন, দূরে এক জায়গায় লঞ্চ টার্মিনাল যেখানে স্টিমার বিরে, কাসেম নানুতুবি মুরব্বী মানুষ সেখানে গেছে। হাঁটতে 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 সেখানে গেছে, গিয়ে মানুষদেরকে বলে, ও ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও, কাজের ব্যবস্থা, আমাকে কাজের ব্যবস্থা করে দাও। বলে আমাদের তো এখানে একটা সমিতি আছে, আমরা এখানে অন্য কাউকে কাজ করতে দিই। বলে আমাকে একটু দিতে হবে। বলে কেন? বলে আমার বিশাল ফ্যামিলি, আমার অনেক সদস্য, আমার ফ্যামিলি মেম্বার অনেক, অতএব তাদের খাবার দাবার আমার যোগাইতে হবে। তুমি যদি আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও তাহলে আমি এখান থেকে কিছু ইনকাম করে আমার সন্তানদেরকে খাবারের ব্যবস্থা। তো মুরব্বী মানুষ বলছে, ওরাও কথা কবুল করে। কাসেম নানুতুবিকে বলা হলো, কাসেম এই যে একটা লঞ্চ আসতেছে, এটা থেকে যে নামবে, যারা নামবে তাদের মালগুলোকে তুমি আগায় দিও। লঞ্চ থেকে মাল নামায়, কুলি আছে, কুলি চিনেন তো আপনার? আগে বেশি দেখা যায়, এখন দেখা যায় না। বলে লঞ্চে যারা আসে তাদের মালগুলো মাথায় করে লাকেজগুলোকে লঞ্চ থেকে নামায়। তো কাসেম নানুতুবি দাঁড়ায় না। কাসেম নানুতুবি নদীর দিকে তাকানো, নদীর দিকে তাকায় রইছে। লঞ্চ কখন আসবে? লঞ্চ আসবে, সেখান থেকে মাল নামাবে। কাসেম নানুতুবির ইচ্ছা ছিল একটাই, এই যে কষ্ট করতেছে, কুলি পর্যন্ত নিজে হয়ে গেছে। তার একটাই কারণ, তালবে ইলমদের খাবারের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম সাহেব, হুজুর চলে আসছে, আলোচনা লম্বা করব না, এদিকে বলতে গেলে অনেক লম্বা হয়েছে। কথা একটাই, মাদ্রাসার পক্ষে থাকবেন, কথা বলে না, থাকবেন, মসজিদের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন।